গুড মর্নিং বন্ধুরা। বেশি কিছু বললাম না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো আজকে সরস্বতী পূজা, বুঝতেই পারছো আছে অনেক কাজ। পুষ্পাঞ্জলি দিতে যেতে হবে, তো চলো পুষ্পাঞ্জলি দিতে চলে এসেছি রেডি হয়ে। একদম হাতে সময় ছিল না, তাই তার জন্য একেবারে এখানে এসে ভিডিওটা স্টার্ট করলাম। যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর সুন্দর সোনা মেয়েরা, ছোটরা সব সেজে গুজে বসে আছে পুষ্পাঞ্জলি দেবে বলে। অলরেডি ওদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়েই গেছে, আমি একটু দেরি করে ফেললাম। চলে আসা একটা নতুন জিনিস দেখাবো তোমাদের। ভলিউমটা একটু জোরে দিয়ে শোনো, তাহলেই বুঝতে পারবে। এটা নেপাল থেকে আনা হয়েছিল। এটা আমার এক জামাইবাবু সেখান থেকে এনেছিল। আমি এটা আগে কোনোদিন দেখিনি। পুজো শুরু হয়ে গেছে, হোম হবে, তারপরে আমাদের পুষ্পাঞ্জলি। আমরা সবাই রেডি হয়ে বসেই আছি। ঠাকুর মশাই এবারে আরতি করবে, তারপর আমরা পুষ্পাঞ্জলি দেব। পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। পুষ্পাঞ্জলিটা দিতে বসে গেলাম, বললাম আমরাই বাকি ছিলাম, আমি আর বাবু। সকলে পুষ্পাঞ্জলি প্রায় দেওয়া হয়ে গেছে। তো ফ্রেন্ডস, পুজো মোটামুটি ভালোভাবেই কমপ্লিট হলো। বিকেল হয়ে গেছে, চলে এলাম বিকেলবেলা একেবারে। তো মা ঘুটা সিদ্ধ করতে বসে গেছে, কারণ সন্ধে প্রায় হতেই এসেছে। হতে আর বেশিক্ষণ বাকি নেই। এটা রান্না করতে একটু দেরি হবে। দেখো সব কিছু মা সরঞ্জাম করে নিয়ে বসেছে। যেহেতু এটা রান্না করতে দেরি হয়, তার জন্য মা কি এখানে কাঠের উনুনেই বসিয়ে দিয়েছে। দেখো বাড়িটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাই, বিকেলটা কীরকম লাগছে। সন্ধে হয়ে গেল, পুজো মণ্ডপে ওখানে গেলাম, একটু সবাই মিলে আনন্দ, একটু জাস্ট একটু খেলা, একটু মজা, একটু আনন্দ। তো বন্ধুরা, এরম করতে করতে ভিডিও প্রায় শেষের দিকে আমরা চলেই এসেছি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? আশা করছি ভালোই লেগেছে। তো তোমাদের একটাই কথা বলা, wish that I could cough out my emotions in a healthy manner and just become the right person that actually matters. And every day I drive my car to my little job, find some peace in the stations that I throw on. But I wish there was a song